সুপ্রিয় দর্শক, এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক, ডিএ মামলা নিয়ে এবার সুপ্রিম কোর্ট থেকে এলো বড়সড় আপডেট, যা দেখে একেবারে চক্ষু চড়ক গাছ সরকারি কর্মচারীদের। কি আপডেট এসেছে আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে ডিটেলসে জানাবো দর্শক। খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন, আপনাদের সকলকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দর্শক, আপনারা সকলেই জানেন এই ন্যায্য ডিএ বা সরকারি কর্মচারীদের ন্যায্য পাওনার জন্য দীর্ঘদিন ধরেই শহীদ মিনার চত্বরে লাগাতার আন্দোলন করে চলেছেন সরকারি কর্মচারীরা। সরকার যাতে তাদের ন্যায্য পাওনা মিটিয়ে দেয়, সেই জন্য রাজ্য সরকারের বিরুদ্ধে একের পর এক কর্মসূচিও নিয়েছেন সরকারি কর্মচারীরা। তবুও এই ডিএ মামলার সমস্যার সমাধান যেন হচ্ছেই না। একের পর এক ডেট পিছিয়ে যাচ্ছে সুপ্রিম কোর্টে। এই নিয়ে প্রবল চিন্তায় সরকারি কর্মচারীরা। দর্শক, এই আবহে আপনারা জানেন যে একাধিক মামলায় কলকাতা হাইকোর্ট থেকে গিয়ে সুপ্রিম কোর্টে চলছে। আর এই আবহে বাংলায় এসেছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, এবং বাংলার মাটিতে পা রেখেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও আরও বিচারপতিদের সঙ্গে বৈঠকও করেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি। আর বাংলা থেকে যেতেই কলকাতা একেবারে সুপ্রিম কোর্ট থেকে এলো বড়সড় আপডেট, যা দেখে মাথায় হাত সরকারি কর্মচারীদের। কি আপডেট দেখুন দর্শক। মহার্ঘ ভাতা নিয়ে দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে টানাপোড়েন চলছে। এই মহার্ঘ ভাতা নিয়ে দীর্ঘদিন ধরেই এই টানাপোড়েন চলছে দর্শক। যারা সরকারি কর্মচারী তারা এর জ্বালাটা বোঝে। বর্তমানে সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ সংক্রান্ত মামলাও চলছে। গত 18ই মার্চ শীর্ষ আদালতে এই মামলার শেষ শুনানি হয়েছিল। গত 18ই মার্চ। এরপর থেকে একাধিকবার শুনানি পিছিয়েছে। এরপর থেকে 18ই মার্চ থেকে একাধিকবার কোনো না কোনো কারণ দেখিয়ে কিন্তু মামলা পিছিয়ে যাচ্ছে। এর নেপথ্যে কে রয়েছে, কি কারণ রয়েছে, কেন মামলা পিছিয়ে যাচ্ছে, তা নিয়ে সরকারি কর্মচারীদের মনে নানান প্রশ্ন। দর্শক, আপনাদের কি মতামত, কাকে এর জন্য আপনারা দোষী করছেন কমেন্ট বক্সে জানাবেন দর্শক। তবে এইদিকে বিগত প্রায় 2 মাস ধরে অপেক্ষায় বসে আছেন বাংলার অগণিত সরকারি কর্মীরা। কারণ এই যে তাদের ডিএ মামলার শুনানি হবে আগামী 15ই জুলাই। কিন্তু এই আবহে সুপ্রিম কোর্ট থেকে যা আপডেট এলো তাতেই চক্ষু চড়ক গাছ সরকারি কর্মচারীদের। গত 19শে মে সুপ্রিম কোর্টের গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়েছে। আগামী 7ই জুলাই ফের আদালত খুলবে। এরপর 15ই জুলাই বকেয়া ডিএ মামলার শুনানি হওয়ার কথা আছে। আর ওই দিনই ডিএ মামলা তালিকাভুক্ত করা হয়েছে। শীর্ষ আদালতের বিচারপতি হিতিকেশ রায় ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে শুনানি হওয়ার কথা। আর শুনানির দিন 10 আগেই ডিএ মামলা নিয়ে এলো একেবারে বড়সড় আপডেট। কি আপডেট? রিপোর্ট অনুযায়ী আগামী জুলাইয়েই মামলার অ্যাডভান্স লিস্ট প্রকাশ করা হয়েছে। যে রিপোর্ট হাতে এসেছে সেই রিপোর্ট অনুযায়ী আগামী 15ই জুলাই এই মামলার অ্যাডভান্স লিস্ট প্রকাশ করা হয়েছে। সেখানে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ সম্বন্ধিত স্পেশাল লিট পিটিশন, ওই লিস্টের 174তম মামলা এটি। ওই লিস্টের এটি কিন্তু 174তম মামলা। এমতো অবস্থায় বিচারপতি রায় এবং বিচারপতি মিশ্রের বেঞ্চে কত নম্বর সিরিয়ালে এই মামলা নথিভুক্ত করা হয় তার ওপর শুনানির সম্ভাবনা নির্ভর করছে। এই দিকে ইতিমধ্যেই ডিএ আন্দোলনকারী সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বান বা ভাস্কর ঘোষ বলেন, সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে সুপ্রিম কোর্টে ডিএ মামলার জন্য জোর কদমে আইনি প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিখ্যাত আইনজীবীকে নিয়োগ করা হবে। যদিও কোনো বিখ্যাত আইনজীবীর হাতে এই মামলা লড়ার দায়িত্ব তুলে দেওয়া হবে,
সেটা জানাননি ভাস্কর। যিনি এই ডিএ মামলার প্রধান বা যিনি এই সংগ্রামী যৌথ মঞ্চের যিনি হেড, তিনি কিন্তু জানিয়েছেন যে একজন বিখ্যাত আইনজীবীকে দিয়ে এই মামলা লড়ানো হবে। তবে কোন সেই বিখ্যাত আইনজীবী, সেই আইনজীবীর নাম কিন্তু এখনও জানাননি এই ডিএ মামলার যিনি প্রথম সারির নেতা ভাস্কর। দর্শক, উল্লেখ্য, শীর্ষ আদালতে বর্তমানে পঞ্চম বেতন কমিশন সম্বন্ধিত ডিএ মামলা চলছে। বর্তমানে সুপ্রিম কোর্টে পঞ্চম বেতন সম্বন্ধিত এই ডিএ মামলা চলছে দর্শক। তবে বিগত প্রায় 8 বছর ধরে এই টানাপোড়েন চলছে। বিগত 8 বছর ধরে এই ডিএ মামলা নিয়ে নানান রকম টানাপোড়েন কিন্তু চলছে দর্শক। তবে সমস্যার কোনো সমাধান হচ্ছে না। টেস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল কলকাতা হাইকোর্ট হয়ে এই মামলা সুপ্রিম কোর্টে এসেছে। আপাতত শীর্ষ আদালতের মুখ চেয়ে রয়েছে রাজ্যের অগণিত সরকারি কর্মচারীরা। অনেক দিন ধরেই সরকারি কর্মচারীরা সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে রয়েছে। তবে সুপ্রিম কোর্টেও এই মামলার যে সুষ্ঠু শুনানি কিন্তু দর্শক হচ্ছে না। দর্শক, আপনারা এর জন্য কাকে দায়ী করবেন কমেন্ট বক্সে জানাবেন। আর সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়, রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক রায় দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা। আপনারা জানেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে অমৃতা সিনহা। এছাড়াও আপনারা জানেন, কিছুদিন আগেই কলকাতা হাইকোর্টের একটি মাত্র রায়ে আমাদের রাজ্যের 25 থেকে 26 হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে যায়। তবে সেই রায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দ না হওয়ায় সরাসরি রাজ্য সরকার, এছাড়াও আপনারা জানেন এসএসসি, এক কথায় বলতে গেলে স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন এবং কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল চাকরি বাতিলের নির্দেশ, সেই রায়ে স্থগিতাদেশ দিয়ে দেয় সুপ্রিম কোর্ট। মানে কলকাতা হাইকোর্টে গিয়ে লোকসভা নির্বাচন চলাকালীনই কলকাতা হাইকোর্টের যে মামলা সুপ্রিম কোর্টে নিয়ে গিয়ে লোকসভা নির্বাচন চলাকালীন দর্শক স্বস্তি পায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এই কথা আপনারা সকলেই জানেন। তারপর একাধিক সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে ধন্যবাদও জানান এই মামলায় স্থগিতাদেশ দেওয়ার জন্য। এছাড়াও আপনারা জানেন, একাধিক মামলায় সুপ্রিম কোর্টে গিয়ে স্বস্তি পেয়েছে রাজ্য সরকার। আর এই আবহে রাজ্য সরকারের সঙ্গে সরকারি কর্মচারীদের ডিএ মামলা নিয়ে চলছে জোর চাপান্তর। তবে এই ডিএ মামলা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় বা এই ডিএ মামলার শেষ পর্যন্ত কি হয়, সেটার দিকেই তাকিয়ে রয়েছে অনেকেই। দর্শক, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।